নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত মহাসাগরে ভারতের আধিপত্য কি আরো শক্তিশালী হতে চলেছে? সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর একটি বিশেষ প্রকল্প সারা বিশ্বের নজর কেড়েছে। আসলে আমরা কথা বলছি প্রজেক্ট 17A নিয়ে। আইএনএস মহেন্দ্রগিরি, আইএনএস দুনগিরি এবং আইএনএস তারাগিরির মতন একের পর এক আধুনিক যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে ভারতীয় নৌসেনায়। কিন্তু কেন এই জাহাজগুলোকে বলা হচ্ছে গেম চেঞ্জার? কেন এগুলোকে সাইলেন্স ওয়ারশিপ বা শান্ত শিকারী বলা হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই প্রকল্পের প্রতিটি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে দেখুন, এই প্রজেক্ট 17 আসলে কি সেটা আগে জেনে নেই। প্রজেক্ট 17A হলো ভারতীয় নৌবাহিনীর একটি উচ্চাভিলাষী পরিকল্পনা, যার মাধ্যমে মোট 7টি আধুনিক স্টেলথ গাইডেড মিসাইল ফ্রিগেট তৈরি করা হচ্ছে। আর এই জাহাজগুলো মূলত পূর্ববর্তী শিবালিক ক্লাস ফ্রিগেটের উন্নত সংস্করণ। মাঝাগাঁও ডক শিপ বিল্ডার্স এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স যৌথভাবে এই জাহাজগুলো তৈরি করেছে। আর এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো ভারতীয় নৌবাহিনীকে একটি ব্লু ওয়াটার নেভি হিসেবে প্রতিষ্ঠা করা, যা সমুদ্রের অনেক গভীরে গিয়েও দীর্ঘ সময় অপারেশন চালাতে পারবে। আর কেন একে সাইলেন্ট ওয়ারশিপ বলা হচ্ছে? তাহলে দেখুন, এই জাহাজগুলোর সব থেকে বড় বিশেষত্ব হলো এর স্টেলথ ফিচার্স। এই জাহাজের গঠন বা ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে শত্রুপক্ষের র্যাডারে এটি খুব সহজে ধরা না পড়ে। আর এর ইঞ্জিন এবং প্রোপেলার সিস্টেম অত্যন্ত উন্নত, যা জলের নিচে খুব কম শব্দ তৈরি করে। এর ফলে শত্রুপক্ষের সাবমেরিন বা সোনার একে শনাক্ত করতে হিমশিম খাবে। এছাড়াও জাহাজের ইনফ্রারেড সিগনেচার কমানোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা তাপ অনুসন্ধানকারী মিসাইল থেকেও একে রক্ষা করে। আর আইএনএস মহেন্দ্রগিরি বা তারাগিরির মতন জাহাজগুলো শুধু আত্মরক্ষার নয়, আক্রমণাত্মক যুদ্ধেও সমান পারদর্শী। বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল দিয়ে যা কয়েকশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকেও ধ্বংস করা সম্ভব। আর ব্রহ্মস মিসাইল আছে এই জাহাজে। এছাড়া বারাক ৮ অর্থাৎ আকাশপথে আসা ড্রোন, মিসাইল বা যুদ্ধ বিমান ধ্বংসের জন্য লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল বা এলআর স্যামো এর মধ্যে ব্যবহার করা হয়েছে। আর অ্যান্টি সাবমেরিন ক্ষমতা কি? তাহলে দেখুন, সমুদ্রের নিচে শত্রু সাবমেরিন ধ্বংস করার জন্য এতে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি টর্পেডো লঞ্চার বা রকেট লঞ্চার। আর এটি একটি ইসরায়েলি প্রযুক্তির অত্যন্ত শক্তিশালী র্যাডার, যা একসাথে শত শত লক্ষ্যবস্তুকেও ধ্বংস করতে পারে। সেটা হচ্ছে এমএফ স্টার র্যাডার। আর বর্তমানে ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিকে টেক্কা দিতেই এই জাহাজগুলো ভারতের জন্য ঢাল হিসেবে কাজ করবে। এই জাহাজগুলো যেমন যুদ্ধ করতে পারে, তেমনি সমুদ্রের ওপর নজরদারি এবং উদ্ধার কাজেও সমানভাবে সক্ষম। এছাড়াও প্রজেক্ট 17A প্রায় 75% সরঞ্জাম ভারতেই তৈরি করা হয়েছে। এটি ভারতের প্রতিরক্ষা শিল্প এবং কর্মসংস্থানের জন্য এক বিশাল সাফল্য। আইএনএস তারাগিরি এবং দুনগিরি ভারত মহাসাগরের কৌশলগত পয়েন্টগুলোতে ভারতের উপস্থিতি বজায় রাখতে সাহায্য করবে। ইতিমধ্যেই এই সিরিজের বেশ কিছু জাহাজ জলে নামানো হয়েছে। আইএনএস মহেন্দ্রগিরি, দুনগিরি এবং তারাগিরি এখন ট্রায়াল বা উদ্বোধনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। আর এই জাহাজগুলো সম্পূর্ণভাবে মোতায়েন হলে ভারতীয় নৌবাহিনীর শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। সমুদ্র সীমায় ভারতের এই নতুন শক্তি প্রদর্শন বিশ্বের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলোর কাছে একটি বড় বার্তা। আধুনিক প্রযুক্তি, বিধ্বংসী অস্ত্র এবং র্যাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা নিয়ে এই সাইলেন্ট কিলার যুদ্ধ জাহাজগুলো সত্যি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হয়ে উঠতে চলেছে। আপনার কি মতামত? ভারত কি এই যুদ্ধ জাহাজগুলোর মাধ্যমে ভারত মহাসাগরে চীনকে যোগ্য জবাব দিতে পারবে? আপনার মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।